নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। আজ আমরা আলোচনা করব মিসলেনিয়াস 2023-এর মেনের যে এক্সাম হয়ে গেছে তার কাট অফ নিয়ে। আমি একটা কাট অফ ভিডিও করেছিলাম, তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে এত বেশি কাট অফ যাওয়া কিন্তু সম্ভব নয়। তাই আমি একটা আমার চ্যানেলে কমিউনিটি সেকশনে পোল ক্রিয়েট করেছিলাম। তো সেখানে অনেক এই বন্ধুরা খুব আগ্রহী হয়ে অনেকেই ভোট করেছেন, তার জন্য ধন্যবাদ আপনাদের। আমি বলেছিলাম আপনারা যত বেশি ভোট করবেন তত বেশি অ্যাকিউরেটলি কাট অফটা বলা যাবে। তো সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে আমি কিছু আলোচনা করে দিই। তার আগে একটা কথা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন এবং পারলে বেল আইকনটা ক্লিক করে দিন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আমার চ্যানেলে আপনাদের কাছে চলে যাবে, আপনারা নিজেদের মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, শুরু করছি। আমি একটা জিনিস ক্লিয়ার করি যে 2019 সালে কত ক্যান্ডিডেট প্রিলিতে ডাকা হয়েছিল এবং কতজন বসেছিলেন, সেই অনুযায়ী রেশিওটা করে আমার পোলের রেশিওটার সাথে আমি মিলিয়ে কাট অফটা একটু আমি বলতে চাইছি। 4282 ক্যান্ডিডেট প্রিলিতে পাস করেছিলেন 2019 সালে, কিন্তু মেন এক্সামের জন্য আর কি পাস হয়ে মেন এক্সামে বসার জন্য 4282 ক্যান্ডিডেট পাস করেছিলেন। কিন্তু মেন এক্সামে এক্স্যাক্টলি পরীক্ষা দিয়েছিলেন বসেছিলেন 2944 জন। অর্থাৎ এটার পার্সেন্টেজ করলে দাঁড়ায় 2944 বাই 4282 ইন্টু 100, আমরা পার্সেন্টেজ করছি, বুঝতেই পারছেন আপনারা, ইজিক্যাল টু 68.75%, নিয়ার অ্যাবাউট আমরা 69% ধরছি। অর্থাৎ 69% ক্যান্ডিডেট যারা মেনের জন্য কোয়ালিফাই করেছিলেন বাট মেনে কিন্তু বসেছিলেন, কোয়ালিফাই করেও মেনে বসেছিলেন 69% ক্যান্ডিডেট। আর একটা কথা বলে দিই মাঝে, যে আমি আমার কমিউনিটি সেকশনে যে প্রিভিয়াস কাট অফের ভিডিও সেটা দিয়ে দিচ্ছি, আর একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি। তাহলে 69% বসেছিলেন। তাহলে 2023-এ আমি দেখছি যে পাস করেছিলেন প্রিলিতে মেন এক্সামের জন্য 10,229 জন। তাহলে এই বছর কিন্তু 2019 সালের তুলনায় 2023 সালে কিছু ক্যান্ডিডেট একটু বেশি পড়েছে। আমি যখন 2019 সালে মিসলেনিয়াস এক্সাম দিয়েছিলাম, সেখানে কিন্তু খুব অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, কারণ সেই সময় আরও একটা অন্য পরীক্ষা পড়ে গিয়েছিল সেন্ট্রাল এক্সামের। তো সেই পরীক্ষাতে অনেকে গিয়েছিলেন, সেম ডেটে ক্লাস হয়েছিল। আর এই বছর কিন্তু সেটা হয়নি, তাই আগের বছরের তুলনায় এই বছর রেশিওটা একটু বেশি হবে। তা আমি যদি 75%ও ধরি মেন এক্সামে বসেছিলেন আর কি, 2,229 জনের মধ্যে, তাহলেও এখানে দাঁড়ায় 7,671.75, মোটামুটি আমরা 7,500 জন ধরছি আর কি, যে মেন এক্সাম দিয়েছেন 2023 সালে। 2023 মিসলেনিয়াসটার মেন এক্সাম। এবার আসি আমাদের ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সি আমি প্রথমে একটা আলোচনা করছি, তারপরে যেটা পরে বেড়েছে সেটা আলোচনা করছি। এবার আমাদের 2023-এ ভ্যাকেন্সি, যেটা নীলাদ্রি স্যার বলেছিলেন যে 900 ভ্যাকেন্সি আছে, তাহলে আমরা দেখি যে মোটামুটি 3 গুণ পিএসসি 3 গুণ যে ভ্যাকেন্সি থাকে তার 3 গুণ ডাকে, কিসে বলুন, যে ইন্টারভিউয়ের জন্য। তাহলে পিটির জন্য ডাকবে আর কি, পার্সোনাল টেস্ট, আমরা ইন্টারভিউ বলি না পিএসসিতে, পার্সোনাল টেস্ট। তো পিটির জন্য ডাকতে পারে তাহলে প্রায় 2700 জন, 2700 জন বা তার কিছু বেশি। তো তাহলে ডাক পাবে 2700, 2700 বাই 7,500 ইন্টু 100, আমরা পার্সেন্টেজ করছি, ইকুয়াল টু 36% পিটিতে ডাক পাবে। তাহলে এবার আসি আমার পোলে। তাহলে 36% কিন্তু ডাক পাবে, যারা মেনে বসেছে তার মধ্যে 36% পিটিতে ডাক পাবে। ঠিক আছে, তো এবার আসি যারা পরীক্ষা দিয়েছেন তারাই তো পোলে নিশ্চয়ই অংশগ্রহণ করবেন। তো আমি দেখলাম যে পোলটাই অংশগ্রহণ করেছে সন্ধে পর্যন্ত, গতকালের সন্ধে পর্যন্ত 214 জন, 214 জন পোলটাই অংশগ্রহণ করেছে। এবং 245-এর বেশি, আমি অনেকগুলো সেকশন করে দিয়েছিলাম, তো 245 বা তার বেশি সেকশনে ভোট করেছেন 43%। তাহলে বন্ধুরা, আপনারা যখন বলছিলেন 43% এর মতো এরকম ভোট করেছেন আর কি। তো যাই হোক, আপনারা যখন বলছিলেন যে এত কাট অফ যাবে না, কিন্তু আপনারা দেখুন নিজেরাই ভোট করেছেন, বা যে ক্যান্ডিডেটরা মিসলেনিয়াস এক্সাম দিয়েছে তারাই নিশ্চয়ই ভোট করেছে। এটা অন্য কেউ তো ভোট করতে আসবে না, তারা বুঝতে পারবে না কি ব্যাপারটা।
তো 245 অ্যান্ড অ্যাবাভ ভোট করেছেন প্রায় 43%। 214 জনের মধ্যে আমি বলছি যেটা সন্ধ্যে পর্যন্ত হয়েছে সেটা। তো 214 জনের মধ্যে 43% করে, আর এদিকে যদি 36% ইন্টারভিউতে ডাক পায়, তাহলে কিন্তু কি মনে হচ্ছে যে 245 অ্যান্ড অ্যাবাভ কাট অফ থাকাই উচিত হিসাবে। কিন্তু আরেকটা কথা এখানে, ধরুন ডেসক্রিপটিভ রাইটিংয়ে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা সবসময় তো পাওয়া যায় না। তো ডেসক্রিপটিভ রাইটিংয়ে মার্কস একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা 5, 7, 10 একটু কম বা বেশি ধরা যায়। তো সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করে দিই। যদি ভ্যাকেন্সি 900 থাকে, সেটা খুব ভালো ভ্যাকেন্সি একটা। 900 ভ্যাকেন্সি 2018 সালে অনেক ভ্যাকেন্সি ছিল, 1540-এর মতো। 2019 সালে ছিল 482, এরকম কিছু একটা ছিল। তো 2023 সালে ভ্যাকেন্সি যদি 900 হয়, পরে যেটা বাড়ছে আমি আলোচনা করছি একটু পরে, যেটা 1200 ভ্যাকেন্সির কথা বলছি। তো সেটা যদি হয় তাহলে কিন্তু কাট অফ 240 বা তার নিচে নামবে বলে মনে হয়, 240-এর বেশি যাবে। কারণ ধরুন 2018 সালে 1540 ভ্যাকেন্সি থাকার ক্ষেত্রেও কাট অফ হয়েছিল কিন্তু 243। 1540 ভ্যাকেন্সি বুঝুন, কাট অফ হয়েছিল কিন্তু 243। সেবছর কোশ্চেন হয়তো এতটা টাফ হয়নি, ডেসক্রিপটিভটা আমি মানছি, ইংলিশটা এবছর টাফ হয়েছে। আর ভ্যাকেন্সিও ধরুন 2018 সালের তুলনায় তো কম আছে। কম্পিটিশান বাড়ছে দিন দিন, কম্পিটিশান তো আর কমছে না। এক্সাম কি হচ্ছে, আর কম্পিটিশান কমছে না, বাড়ছে। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে 240-এর নিচে কাট অফ নামা খুব টাফ আমার যেটা মনে হয়, যদি 900 ভ্যাকেন্সি থাকে। পরেরটা আমি আলোচনা করছি। তাহলে কোশ্চেন হার্ট আমি আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিও। আপনারা আমি যে কাট অফ করেছি, কাট অফ ভিডিও দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর 1200 ভ্যাকেন্সি যে ভিডিওটা আমি দিয়েছি সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তাহলে হার্ড কোশ্চেনের জন্য একটু হলেও ফারাক পড়তে পারে, অবশ্যই একটু হলে তো ফারাক পড়বেই। তাহলে আমার মনে হচ্ছে কাট অফ যেতে পারে 240 থেকে 250-এর মধ্যে, যদি ভ্যাকেন্সি 900 থাকে। এটার সম্ভাবনা রয়েছে, 240 থেকে 250-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আর একটা কথা বলি, তো আপনারা যেটা বলছিলেন আর কি, সেটা নিয়ে আমি বলছি যে আপনারা অনেকেই আমাকে উল্টো পাল্টা কমেন্ট করেছিলেন। তো আপনারা দেখবেন কিন্তু ভ্যাকেন্সি 900 থাকলে কাট অফ 240-এর নিচে নামা সম্ভব নয়, যেটা মনে হচ্ছে। আমি কোশ্চেনটা অ্যানালিসিস করেছি, সমস্ত কিছু দেখে শুনে আমি বলেছি। যাই হোক, আর বাকিগুলো আপনারা দেখে নেবেন কাট অফ ভিডিওতে। এরপর আমি আসছি 1200 ভ্যাকেন্সি যদি থাকে। 1200 ভ্যাকেন্সি যদি থাকে তাহলে কি হতে পারে। 1200 ভ্যাকেন্সি থাকলে আপনাদের ইন্টারভিউ বা পিটিতে ডাক পাবেন কত, আমি 3 গুণ ধরলে 3600 জন। তাহলে 3600 বাই, আমরা পার্সেন্টেজ করি, 3600 বাই 7500 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 48%। তাহলে সেক্ষেত্রে পোল দেখুন, এবার পোল কত বললাম যে 43% কিন্তু পোলে 245 অ্যান্ড অ্যাবাভ বলেছে, এবং 13% আমি দিলাম কোটা ওই সামথিং 13-14% হয়তো 230 থেকে 240 বলেছেন, অর্থাৎ 230-এর বেশি পাবেন কিন্তু ওই 57%-এর মতো। আর আমাদের এখানে ডাক পাবে 48% যদি 1200 ভ্যাকেন্সি হয়, তাহলে 48%, বা আমরা যদি ধরছি যে 3600 যদি থাকে আর কি, 48%-এর মতো ডাক পাবেন। যারা বসেছে, আমি সেই অনুযায়ী, যারা এক্সামে বসেছে, মেন এক্সামে বসেছে, যারা কোয়ালিফাই করেছে তারা বলছি না, প্রিলিতে, তাহলে 230 প্লাস যাচ্ছে এটা মনে হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম যে মেন যেটা আমরা এক্সপেক্ট করি, মেন ডেসক্রিপটিভে, সেটা সবসময় পাওয়া যায় না মার্কসটা, তার জন্য আমরা পাই 10, একটু কম ধরতে হয়। তাই যদি 1200 ভ্যাকেন্সি থাকে, একটা হিউজ ভ্যাকেন্সি, তখন কিন্তু কাট অফ 220 বা তার নিচে একটু নামতেও পারে। তাহলে আমরা কাট অফ দেখছি 220 থেকে 240-এর মধ্যে থাকতে পারে যদি 1200 ভ্যাকেন্সি হয়। আমি 1200 ভ্যাকেন্সি যে ভিডিওটা একদম পুরো ডিটেলসে আলোচনা করে দিয়েছি গতকাল, আপনারা দেখে নিন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকে কাট অফ নিয়ে এই কথাটাই বলার ছিল যে ওই পোল অনুযায়ী, পোল দেখে, পোলে 214 জন অংশগ্রহণ করেছেন, সেটা কিন্তু খুব কম বলে আমি বলছি না। আর যেটা ভোট করেছেন, আমি দেখছি প্রথম থেকেই যারা দেখছি যে 40%-এর উপরে থাকছে 245 অ্যান্ড অ্যাবাভ, যেটা ভোট করেছেন আর কি, যে যাওয়া উচিত আর কি, পাওয়া যেতে পারে, তারা এক্সপেক্ট করছেন।
তো তাহলে সেক্ষেত্রে 900 ভ্যাকেন্সি কথা আমি বলছিলাম, কিন্তু যদি ভ্যাকেন্সিটা 1200 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ 220 থেকে 240-এর মধ্যে থাকবে, বা তার একটু কমে যেতে পারে। 215 যাওয়াটা চাপ, 220 বা 215 যেতেও পারে, বলা যাচ্ছে না। 220 থেকে 240-এর মধ্যে থাকার একটা সম্ভাবনা থাকছে, আমার মনে হয় সেটা। পুরোটা অ্যানালিসিস করে, আমি অনেক অ্যানালিসিস করেছি, পুরোনো যে সালগুলো অ্যানালিসিস করে করে আমি সব আলোচনা করছি। তো যাই হোক, আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল। যা খুশি মানে আপনারা একটা রিজনেবল কারণ দিয়ে লিখতে পারেন, যাই হোক আপনারা বলবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে। ধন্যবাদ বন্ধুরা।